উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের আজকের আলোচনায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় এন্ট্রপি ও বিশৃঙ্খলা। আজকের আলোচনায় থাকছে এন্ট্রপি, বিশৃঙ্খলা ও ক্লসিয়াস বিবৃতি, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, তাপমাত্রা এন্ট্রপির নির্দেশক চিত্র, প্রত্যক্ষামী ও অপ্রত্যক্ষামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, জীবজগতে এন্ট্রপির পরিবর্তন, পৃথিবীর তাপীয় মৃত্যু। তো শেষে আমরা নিচে নিচে যাচাই করব। এন্ট্রপি শব্দের উৎপত্তি কিভাবে হলো? 1865 সালে জার্মান পদার্থবিজ্ঞানী ক্লসিয়াস দুটি গ্রিক অক্ষর এন অর্থ ভিতরে এবং ড্রপে অর্থ সন্ধিক্ষণ নিয়ে এন্ট্রপি ধারণার বিকাশ ঘটান। এ ধারণায় এন্ট্রপি হলো শক্তির একটি অংশ যা সিস্টেমকে অকেজো বা বিশৃঙ্খল করে। ফলে যে সিস্টেম যত শৃঙ্খল বা সুসংগঠিত হবে তার এন্ট্রপি তত কম, এবং যে সিস্টেম যত বিশৃঙ্খল হবে তার এন্ট্রপি তত বেশি হবে। এন্ট্রপির উদাহরণ চিত্র আকারে দেখাচ্ছি। অনুকূল দেখা যাচ্ছে শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ কম এন্ট্রপির, অনুকূল বেশি বিশৃঙ্খল এর অর্থ বেশি এন্ট্রপির, আবার অনুকূল আরো বেশি বিশৃঙ্খল বা উচ্চতর এন্ট্রপির। এখানে তাপ দিতে থাকলে ক্রমাগত এন্ট্রপি বাড়তে থাকে। এন্ট্রপি ও বিশৃঙ্খল নিয়ে বিস্তারিত আলোচনায় আসি। পদার্থবিজ্ঞানে শৃঙ্খলা হলো নিম্ন তাপমাত্রায় সিস্টেমের একটি অবস্থা। সিস্টেমে তাপ দিতে থাকলে সিস্টেমের মধ্যে শৃঙ্খলা কমে যায় বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এভাবে কোনো সিস্টেমে তাপ দিলে তাপের এক অংশ সিস্টেমের শৃঙ্খলা বজায় রাখার জন্য যান্ত্রিক কাজ করে এবং শক্তির অব্যবহৃত অংশটি সিস্টেমে বিশৃঙ্খলার সৃষ্টি করে। আবার রুদ্ধতাপ প্রক্রিয়াতেও সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সবটুকু ব্যবহার করা সম্ভব হয় না। শক্তির এই অব্যবহৃত অংশ বা বিশৃঙ্খলা বাড়তে থাকলে সিস্টেমের তাপীয় অবস্থার পরিবর্তন ঘটে। সুতরাং সিস্টেমের বিশৃঙ্খলা মাত্রার গাণিতিক প্রকাশ হলো এন্ট্রপি। এন্ট্রপি দরকার ছিল, এখানে এর দ্বারা প্রকাশ করা হয় এন্ট্রপিকে। ধনাত্মক ও ঋণাত্মক এন্ট্রপি কি? এন্ট্রপি হলো বিশৃঙ্খলার মাত্রা। যখন সিস্টেম নিচে কাজ করে পাশাপাশি সিস্টেমের বিশৃঙ্খলা বাড়ে তখন সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন ধনাত্মক হয়। যেমন কম তাপমাত্রার কঠিন বরফের কণাগুলো শৃঙ্খলাবদ্ধ বা কম এন্ট্রপির হয়। ফলে বরফ বেশি তাপমাত্রার পরিবেশ থেকে তাপ শোষণ করে নিলে তরল পানিতে পরিণত হয়। এরপরে কণাগুলোর শৃঙ্খলা কমে বিশৃঙ্খলা বাড়ে, ফলে পানির এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক হয়। আবার যখন সিস্টেমের উপর কাজ করা হয় পাশাপাশি সিস্টেমের বিশৃঙ্খলা কমে তখন সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন ঋণাত্মক হয়। যেমন তরল পানি থেকে তাপ যদি সরিয়ে নেওয়া হয় পানির এন্ট্রপি কমে বরফে পরিণত হয়, ফলে বরফের এন্ট্রপি ঋণাত্মক হয়। এন্ট্রপির মাধ্যমে তাপগতির তৃতীয় সূত্রের ক্লসিয়াস বিবৃতি দেখি। কোন সিস্টেমের মোট এন্ট্রপি হয় বাড়তে থাকে অথবা ধ্রুব থাকে। এর অর্থ হলো সিস্টেমের উপর কোনো কাজ না করলে সিস্টেমের বিশৃঙ্খলা বাড়তে থাকে। প্রত্যবর্তী প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়, অর্থাৎ এন্ট্রপি ধ্রুব থাকে, কিন্তু অপ্রত্যবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়তে থাকে। এই ডিটেলসটা আমরা পরবর্তী আলোচনায় আনব। সিস্টেমের দশা পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন আলোচনা করি। আমরা জানি সিস্টেমের দশা যেমন পানির তিন দশা, বরফ, পানি, তরল পানি ও জলীয় বাষ্প। সেই দশার পরিবর্তন এক দশা থেকে অন্য দশায় যখন যায় তখন কিন্তু তাপমাত্রায় স্থির থাকে। ফলে সিস্টেমের দশা পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন হলে তাপমাত্রার সাপেক্ষে তাপ সঞ্চালনের হার, চেঞ্জ অফ এন্ট্রপি ইকুয়াল টি কিউ ওভার টি ইকুয়াল এম এল ওভার টি। এখানে ডিটেলস বিবরণ দেওয়া হয়েছে কোনটার কি অর্থ। এখানে এল হলো সিস্টেমের অবস্থা পরিবর্তনের আপেক্ষিক সুপ্ত তাপ। এল হয় নানা রকম, যখন বরফ গলে পানি হবে অর্থাৎ বরফ দশা থেকে পানি দশা হবে তখন বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এল এফ সমান 300
36 কিলোজুল পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে তখন 336 কিলোজুল তাপ লাগবে। সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন হলে এন্ট্রপির কেমন পরিবর্তন হয় তা আলোচনা করি। আমরা জানি সিস্টেমের তাপমাত্রা পরিবর্তনের সময় দশা ধ্রুব থাকে, অর্থাৎ তাপমাত্রা যখন পাল্টায় দশার পরিবর্তন হয় না। ফলে সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তনটা কি হয়? চেঞ্জ অফ এস, অর্থাৎ চেঞ্জ অফ এন্ট্রপি ইকুয়াল integration of Tk over T from T1 to T2 equals integration of m time change of temperature over temperature from T1 to T2 equals m times integration of Tt over T from T1 to T2 equals m times natural log of T evaluated from T1 to T2 equals m time natural log of T2 minus natural log of T1. Next, চূড়ান্তভাবে আমরা পাচ্ছি চেঞ্জ অফ এন্ট্রপি ইকুয়াল m টাইমস that time natural log of T2 over time. তো এই সূত্রটা হলো সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তনের সূত্র। এখানে ছোট হাতের এস, এটা পানির আপেক্ষিক তাপ বোঝাচ্ছে। এমনি কোনো পদার্থের আপেক্ষিক তাপকে বোঝায়। পানির হলে সেটা আমরা মনে রাখতে পারি একটা মান হলো 4200 জুল পার কেজি পার কেলভিন চেঞ্জ। এবার আসি সমচাপ প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনটা কেমন হয় আলোচনায় আসি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি টেকিউ ইকুয়াল টিও প্লাস পিএটিভি, অতএব টিএস ইকুয়াল টিকিউ ওভার টি ইকুয়াল টিও প্লাস পিএটিভি ওভার টি equals n CVTT plus nRTT over T equals n times CV plus R times TT over T equals n CVTT over T. এখানে প্রত্যেকটি টার্মের ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন টি হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যার সূত্র আছে n CVTT, n মোল সংখ্যা, CV হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, CP হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবি প্লাস আর কে সিপিটা হচ্ছে এটা একটি সূত্র, এবং সমচাপী হলে সম্পর্কিত কাজের পরিমাণ পিএটিভি সমান এনআরটিটি। আমরা পিএটিভি এর বদলে আমরা এনআরটিটি দেখতে পাচ্ছি। কেমন? আচ্ছা, তাহলে এরপরে আমরা বলি সমচাপ প্রক্রিয়া যখন T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রায় উন্নীত করা হয়, চেঞ্জ অফ এন্ট্রপি দ্বারায় n টাইমস সিপি টাইমস ইন্টিগ্রেশন অফ T2 ওভার T ফ্রম T1 টু T2। চূড়ান্তভাবে আমরা সূত্রটা পাচ্ছি কি? চেঞ্জ অফ এন্ট্রপি ইকুয়াল n টাইমস সিপি টাইমস ন্যাচারাল লগ অফ T2 ওভার T1। এটি হলো সমচাপ প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তনের সূত্র সংকলিত করা হয়েছে এখানে। এবার আসি সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন কেমন হয়। আমরা জানি টিএস ইকুয়াল টিকিউ ওভার টি ইকুয়াল টিও প্লাস পিএটিভি ওভার টি। সম আয়তন প্রক্রিয়ায় আয়তনে কোনো পরিবর্তন হয় না, ফলে আয়তন পরিবর্তনকে উপেক্ষা করে আমরা লিখতে পারি টিএস ইকুয়াল টিকিউ ওভার টি ইকুয়াল টি ওভার টি ইকুয়াল এন টাইমস টিটি ওভার টি। সমায়তন প্রক্রিয়া যখন T1 তাপমাত্রা হতে T2 তাপমাত্রায় উন্নীত হয়, তখন আমরা লিখতে পারি টিএস ইকুয়াল এন সিভি টাইম ইন্টিগ্রেশন অফ T2 ওভার T ফ্রম T1 টু T2 ইকুয়াল এন সিভি টাইম ন্যাচারাল লগ অফ T2 ওভার T1। চূড়ান্তভাবে আমরা কি সূত্র পেলাম যে চেঞ্জ অফ এন্ট্রপি ইকুয়াল এন টাইম সিভি টাইম ন্যাচারাল লগ অফ T2 ওভার T1। এটি হলো সমায়তন প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি পরিবর্তনের সূত্র। এরপর আমরা আসি সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপির কেমন পরিবর্তন হয়। আমরা জানি সমস্ত প্রক্রিয়ায় সিস্টেম হিসেবে যদি কার্যকর বস্তু ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, বিশেষ করে সমস্ত প্রক্রিয়ায়। পাশাপাশি আমরা জানি যে টিএস ইকুয়াল টিকিউ ওভার টি ইকুয়াল টিও প্লাস পিটিভি ওভার টি ইকুয়াল পিটিভি ওভার টি ইকুয়াল এনআর টাইম টিভি ওভার টি ভি ইকুয়াল এনআর টাইম টিভি ওভার ভি। এখানে পি আমরা জানি যে এনআর টি ওভার ভি আমরা বুঝিয়েছি। এখানে টি আর টি ওপরে নিচে আছে, এটা বাদ দিয়ে আমরা লিখেছি এনআর টাইম টিভি ওভার পি।
এই সমস্ত প্রক্রিয়া যখন ফিয়ন আয়তন থেকে ফেটো আয়তনে উন্নীত করি তখন চেঞ্জ অফ এন্ট্রপি দ্বারায় এনার টাইম integration of Tv over Phi from Phi1 to Phi2 equals nr times natural log of Phi2 over Phi1 আমরা চূড়ান্তভাবে সমস্ত প্রক্রিয়ার জন্য যে এন্ট্রপি পরিবর্তনের সূত্র পেলাম তার মান হলো তা পাবো আমরা এই সূত্র থেকে Ts equals nr times natural log of Phi2 over Phi1 এখন আমরা সম এন্ট্রপি বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন দেখি এখানে উল্লেখ করেই দিয়েছে যে রুদ্ধতাপ প্রক্রিয়া আবার সম এন্ট্রপি প্রক্রিয়া বিশেষ করে প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি হয় আমরা জানি Ts equals Tq over T রুদ্ধতাপ প্রক্রিয়া যখন প্রত্যাগামী প্রক্রিয়া হয় Tq equals 0 বা Ts equals 0 বা আমরা যখন এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না তাপ যখন দেওয়াই হলো না তাহলে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না আর এন্ট্রপি তখন ধ্রুব হয় সুতরাং বলা যায় রুদ্ধতাপ প্রক্রিয়ায় যে তাপগতীয় ধর্ম ধ্রুব থাকে তাকে এন্ট্রপি বলে এই জন্য রুদ্ধতাপ প্রক্রিয়াকে সম এন্ট্রপি প্রক্রিয়া বলা হয় এবার তাপমাত্রা বনাম এন্ট্রপি নির্দেশক চিত্রে প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন ডিটেলস আলোচনা করে এখানে নির্দেশক চিত্র উপস্থাপন করি এটা সমষ্ণ প্রসারণ রেখা এটা কান্ন চক্রের এটি হলো রুদ্ধতাপ প্রসারণ রেখা যেখানে এখানে এখানে এন্ট্রপি অর্থে আলোচনা হয়েছে এটা সমষ্ণ সংকোচন রেখা এটা ছিল রুদ্ধতাপ সংকোচন রেখা আমরা বিস্তারিত বর্ণনা আছে টি বনাম এস নির্দেশক চিত্র একটি কান্ন প্রত্যক্ষগামী চক্র যেটা তারাই এই ছবিটা তারাচ্ছে এই চক্রে কার্যকর সিস্টেম উৎস থেকে কি করে T1 তাপমাত্রা Q1 তাপ গ্রহণ করে ফলে এই সমস্ত রেখায় এন্ট্রপি পারে যার পরিমাণ Ts1 equals plus Q1 over T1 আবার P প্রাইম A প্রাইম রেখা যেটা সমষ্ণ সংকোচনের রেখা সেখানে তাপগ্রাহকে যখন T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করে তখন এর এন্ট্রপি কমে তারায় মাইনাস Q2 over T2 আবার রুদ্ধতাপ রেখা যেটা ছিল P প্রাইম আর A প্রাইম A এই দুটো রেখা এন্ট্রপি পরিবর্তন হয় না তাহলে চিত্রে মোট এন্ট্রপি পরিবর্তন কি দাঁড়ালো আমরা এই এন্ট্রপি পরিবর্তনগুলো একসাথে করে শেষে পেলাম কি তার মান পেলাম 0 এখানে আমরা দেখি খেয়াল করে যে কান্ন চক্রে কিন্তু Q1 over T1 equal to Q2 over T2 অর্থাৎ এই দুটোর মান সমান কিন্তু বিপরীত ফলে ফলাফল 0 সুতরাং আমরা বলতে পারি প্রত্যক্ষগামী প্রক্রিয়া এন্ট্রপির মোট এন্ট্রপি পরিবর্তন 0 বা পরিবর্তন যেহেতু নাই ফলে মোট এন্ট্রপি ধ্রুব থাকে আমরা নির্দেশক চিত্রের সাহায্যে জানতে পারলাম যে প্রত্যক্ষগামী প্রক্রিয়ায় সিস্টেমের মোট এন্ট্রপি পরিবর্তন বা মোট এন্ট্রপিটাই ধ্রুব থাকে এখন আমরা তাপমাত্রা বনাম এন্ট্রপি নির্দেশক চিত্রে প্রত্যাবর্তী প্রক্রিয়া সিস্টেমের সম্পাদিত কাজ নিয়ে আলোচনা করব তাপমাত্রা বনাম এন্ট্রপির একটা নির্দেশক চিত্র দেখি ঘটনার জন্য এখানে সমষ্ণ প্রসারণ রেখা এবি রুদ্ধতাপ প্রসারণ রেখা P প্রাইম সমষ্ণ সংকোচন রেখা P প্রাইম A প্রাইম রুদ্ধতাপ সংকোচন রেখা A প্রাইম A এই চারটা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র AB P প্রাইম A প্রাইম আমরা পাচ্ছি বিস্তারিত আলোচনায় আছি আমরা জানি Ts equal Tq over T equal Tu plus P times Tv over T equal Tu over T plus P times Tv over T এটাকে সংক্ষেপ করে আমরা পাচ্ছি that implies that Ts equal Tq over T equal Tu over T plus P times Tv over T that implies that T times Ts equal Tq equal Tu plus P times Tv একটি পূর্ণ চক্রে যখন চারটে রেখা দ্বারা ক্ষেত্র পাচ্ছি লাইন ইন্টিগ্রাল অফ T times Ts equal লাইন ইন্টিগ্রাল অফ Tq equal লাইন ইন্টিগ্রাল অফ Tu plus লাইন ইন্টিগ্রাল অফ P times Tv কিন্তু একটা পূর্ণ চক্রে সম্পূর্ণভাবে আমরা যদি দেখি অভ্যন্তরীণ শক্তির মোট পরিবর্তন কত তাহলে আমরা সেটা পাই না 0 অতএব এটাকে উপেক্ষা করে আমরা চূড়ান্তভাবে পেলাম এই পার্টটা পেয়ে গেলাম তাহলে সেটা কি হলো এটা হলো এর মানটা হলো আমরা পাচ্ছি যে তাপমাত্রা বনাম এন্ট্রপি নির্দেশক চিত্রে এই যে AB P প্রাইম A প্রাইম চক্র বেষ্টিত ক্ষেত্র পেলাম এখানে
লাইন ইন্টিগ্রাল অফ টি টাইম টিএস ইকুয়াল লাইন ইন্টিগ্রাল অফ টি কিউ হলো ব্যবহৃত তাপ। এখানে কিউ তাপ সিস্টেম কিউ1 তাপ সিস্টেম নিয়েছে আর কিউ2 তাপ বর্জন করেছে, ব্যবহার হয়েছে কিউ1 মাইনাস কিউ2। এই ব্যবহৃত তাপ সিস্টেম কাজে লাগিয়েছে, সেটা হলো লাইন ইন্টিগ্রাল অফ পি টাইম টিপি ইকুয়াল ডব্লিউ ইকুয়াল টু এই সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ। এখন আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন নিয়ে আলোচনা করি। এখানে দেখছি যে একটি অপ্রত্যাবর্তী তাপ ইঞ্জিন, তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এর সিস্টেমটা উচ্চ থেকে টি1 তাপমাত্রা কিউ1 তাপ গ্রহণ এবং তাপ গ্রাহকে কিউ2 তাপ বর্জন করে, আর গরম হওয়াতে টি1 আর ঠান্ডা হতে টি2 কম। অপ্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা তাপকে বিবেচনা করে নেওয়া হয়েছে, এটা ইকুয়াল টু 1 মাইনাস কিউ2 ওভার কিউ1। কিন্তু প্রত্যাবর্তী ইঞ্জিন বিধায় সেটি কেলভিনে প্রকাশিত তাপমাত্রাতে সরাসরি প্রকাশ করা হয়। তার দক্ষতা হচ্ছে এটা টু ইকুয়াল 1 মাইনাস টি2 ওভার টি1। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের কাণ্ড বিবৃতি ছিল এই: প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা সবসময় বেশি থাকে। সেই হিসাবে আমরা পাচ্ছি এটা টু গ্রেটার দেন এটা 1 বা 1 মাইনাস টি2 ওভার টি1 ইজ গ্রেটার দেন 1 মাইনাস কিউ2 ওভার কিউ1, বা এটাকে সরল করলে সেচলে আমরা চূড়ান্ত পাচ্ছি কিউ2 ওভার টি2 ইজ গ্রেটার দেন কিউ1 ওভার টি1। তো সিস্টেমে তাপ বর্জনের জন্য উৎসকে তার এন্ট্রপি কমে যায়, কারণ তাপ বর্জন করেছে। তাহলে উৎসের এন্ট্রপি কমলো কতখানি? S1 ইকুয়াল মাইনাস কিউ1 ওভার টি1, এবং সিস্টেম হতে তাপ গ্রহণে গ্রাহকের এন্ট্রপি কি হয়? বেড়েছে, S2 ইকুয়াল কিউ2 ওভার টি2। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন কত হলো? আমরা মানগুলো বসিয়ে দেখলাম 0 থেকে বড়, কারণ কাণ্ড চক্রে আমরা জানি কিউ2 ওভার টি2 কিউ1 ওভার টি1 থেকে বড় হয়। তাহলে যেহেতু এই মানটা বড়, ধনাত্মক মান বড়, ঋণাত্মক মান ছোট, আমাদের এর যোগফলও হবে ধনাত্মক মান, অর্থাৎ তা 0 থেকে বড় হবে। সুতরাং অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি তাহলে বৃদ্ধি পাচ্ছে। জীবজগতের এন্ট্রপি পরিবর্তন কেমন? চারপাশের বাতাসের তুলনায় উদ্ভিদ প্রাণীর শরীর বা জীবদেহ অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে। সুতরাং একটি উচ্চ এন্ট্রপির সুবিশাল পরিবেশে কম এন্ট্রপির জীবগুলোর বসবাস। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে চারপাশ এন্ট্রপি ক্রমাগত বাড়ছে। এভাবে চারপাশের এন্ট্রপি যখন বেড়ে চলেছে, তখন জীবদেহ কিভাবে কম এন্ট্রপি নিয়ে টিকে থাকে? এর উত্তর হলো জীবদেহ পরিবেশ হতে কম এন্ট্রপির খাদ্য গ্রহণ করে এবং বেশি এন্ট্রপির বর্জ্য, জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি পরিবেশে বর্জন করে। জীবদেহের গৃহীত শক্তির এন্ট্রপি ও পরিচিত শক্তির এন্ট্রপির পার্থক্য যখন থাকে, তাহলে জীবদেহ টিকে থাকে। আর জীবের মৃত্যু হলে জৈব প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রাকৃতিকভাবে মৃতদেহ পচনের মাধ্যমে একটি উচ্চতর বিশৃঙ্খ বা এন্ট্রপির দিকে এগিয়ে যায়। পৃথিবীর তাপীয় মৃত্যু কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় সিস্টেম হিসেবে যখন পৃথিবীকে ধরা হয়, তখন পৃথিবীর তাপীয় সম্ভাবস্থা আসলে সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন হবে সবচেয়ে বেশি, আর তখন তাপ সম্পূর্ণভাবে বিশৃঙ্খল শক্তিতে পরিণত হয়। এই শক্তি থেকে কোনো কাজ পাওয়া যায় না, ফলে তাপ থেকে কাজ না পাওয়াতে বলা হয় পৃথিবীর তাপীয় মৃত্যু। এরপর আমরা নিচে নিচে যাচাই করি কতগুলো প্রশ্নের মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন: সমুচ্চ প্রক্রিয়া ও সমায়তন প্রক্রিয়ার কোনটিতে এন্ট্রপি বেশি হয়? 2 নম্বর: তাপীয় সম্ভাবস্থায় এন্ট্রপি সর্বাধিক হয় কেন? 3 নম্বর: পদার্থের দশা পরিবর্তনে ও ধ্রুব দশায় উভয় ক্ষেত্রের এন্ট্রপির কিরূপ পরিবর্তন ঘটে? 4 নম্বর: রুদ্ধতা প্রক্রিয়াকে আমরা জানি সময় এন্ট্রপি প্রক্রিয়া। তাহলে এমন কোনো উদাহরণ আছে যেখানে রুদ্ধতা প্রক্রিয়া সময় এন্ট্রপি প্রক্রিয়া হয় না? তো আজকের আলোচনায়
এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তো আজকের মতো আজকের আলোচনা এখানে শেষ। আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।